الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وشفيعنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالهدى ودين الحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون وقال النبي صلى الله عليه وسلم القبر روضة من رياض الجنة أو حفرة من حفر النار আমরা সবাই দরুদে ইব্রাহিম পড়ি যে দরুদটা নামাজের মধ্যে স্থান দিয়েছে اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সবাই এগুলো মানুষ আবার করে করলে আমাদের থেকে শোনা যাবে দরুদ ইব্রাহিম পড়তে সবাই মনে করবে আবার করে করি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل وسلم على بكماله كشف الدجى بجماله حسنت جميع بذاته صلوا عليه وآله جوان كبري بلا بنونا كشف الدجى بجماله أشهد جميع كتابه صلوا عليه وآله الحمد لله সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের দরবারে যেই মহান রব্বুল আলামিন এই জামানার ভিতরে ফিতনা ফাসাদের জামানায় আমাদেরকে দয়া করে মায়া করে বাছাই করে আল্লাহ তাআলা জানি মসজিদে জুমা নামাজ আদায় করার জন্য এবং কোরআন এবং হাদিসের আলোকে লিখিত কথা বলার জন্য এবং আপনাদেরকে মনকে শোনার জন্য তৌফিক দান করে দিলেন সেই মহান রব্বুল আলামিনের দরবারে উদাত্ত করতে সমস্ত সবাই একবার বলি আলহামদুলিল্লাহ যখন থেকে হচ্ছে শরীরে বলি আলহামদুলিল্লাহ আমি মহান আল্লাহ রাব্বুল আলামিনের
পবিত্র কালামা শরীফ থেকে ফেরেশতা জিবরাইল 22,000 করে আগমনের মাধ্যমে বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে কোরআন কারীম আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছেন, সেই কোরআন থেকে ছোট্ট একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে ছোট্ট একটা হাদিসে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমি বান্দাকে যে তৌফিক দান করেন, তাহলে উক্ত কোরআন এবং হাদিসের আলোকে কিছু কথা বলার জন্য চেষ্টা করব। ওয়া তাওফীকি ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলা গান করেছেন, وما خلقت الجن والإنس إلا ليعبدون। সবাই আল্লাহু আকবার। আমরা যখন নামে যেটুকু সময় সংঘর্ষ হয়ে উঠতে শুরু করলাম, আল্লাহু আকবার। وما خلقت الجن والإنس إلا ليعبدون। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেছেন, ওয়া খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে দুইটা জাতি প্রেরণ করেছি। একটা জাতির নাম হলো মানুষ, আর একটা জাতির নাম হলো ইনসান। এই দুইটা জাতিকে বানিয়েছি একমাত্র আমি আল্লাহ ইবাদত করার জন্য। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার বুকে 18,000 মাখলুকাত সৃষ্টি করেছেন। এই 18,000 মাখলুকাতের মধ্যে মানুষ এবং জিন আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করবে। আর যত মাখলুক আছে সমস্ত মাখলুকগুলো মানুষের ইবাদত করার জন্য আল্লাহ পাক দুনিয়াতে প্রেরণ করেছেন। তাহলে কি বোঝা গেল? আমরা করব আল্লাহর ইবাদত আর সমস্ত মাখলুকগুলো আমাদের ইবাদত। আমরা করব আল্লাহর ইবাদত, সমস্ত মাখলুকগুলো মানুষের ইবাদত। দুইটা কারণ। আমরা যদি আল্লাহ পাকের ইবাদত না করি, আল্লাহ পাকের কোনো দোষ আছে? কোনো দোষ নাই। আল্লাহ পাকের কোনো দোষ নাই। আমরা যদি ইবাদত ঠিক মতো করি, বরং সেখানে আমাদের লাভ হবে। কি লাভ হবে? আমরা যদি দুনিয়াতে থাকাকালীন ঠিক মতো যদি ইবাদত করি, যদি আল্লাহর কোরআন এবং নবীর হাদিস অনুযায়ী সুন্নাত দেহটাকে গড়াই আমল করে করে যেতে পারি, মৃত্যু বরণ করার সাথে সাথে হাদিস আছে কবরটাকে জান্নাতের বাগান বানাইলে পবিত্র করেন না সুবহানাল্লাহ। তাহলে ইবাদত বন্দেগী করলে বলে আমাদেরই না, এটা আল্লাহর জন্য না। আর দুনিয়াটাকে বানানো হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াটাকে বানাইছেন মানুষের জন্য পরীক্ষার ফল হিসেবে। ছাত্ররা যখন পরীক্ষা দেয়, স্বাধীনতা দেওয়া হয় 3 ঘন্টা 4 ঘন্টার সময়। যখন পরীক্ষা দেয় ছাত্ররা, একটা স্বাধীনতা দেওয়া হয়, এই 3 ঘন্টা 4 ঘন্টা যে সময় দিলাম, এই 3-4 ঘন্টার সময়ের মধ্যে খাতার মধ্যে ছাত্ররা তোমরা ভুল লিখতে পারো, সত্য লিখতে পারো, তোমাদের স্বাধীনতা দেওয়া হলো। কিন্তু এখন যেদিন আউট হয়ে যাবে 3 মাস পরে, সেই দিন বোঝা যাবে তুমি কয় নম্বরের ছাত্র ছিলে, তুমি কি 12 লিখেছিলে না 9 লিখেছিলে। কাজেই এই দুনিয়াটা পরীক্ষার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রেরণ করেছেন পরীক্ষার ফল হিসেবে। আমরা যদি ঠিক মতো যদি এই দুনিয়া যদি পরীক্ষা যদি ঠিক মতো যদি দেওয়া যেতে পারি, তাহলে এটা রেজাল্ট ঘোষণা করবে। আসলে ময়দানে ঘটনায় সুবহানাল্লাহ। কিয়ামতের কঠিন ময়দানে দুনিয়াতে থাকাকালীন যেই সমস্ত মুমিন বান্দারা দুনিয়াতে থাকাকালীন ঠিক মতো পরীক্ষা দিয়েছে, পরীক্ষা যদি ভালো পরীক্ষাতে দুনিয়ার পরীক্ষাটা কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের ফেরেশতারা
আমার বান্দা দুনিয়াতে থাকাকালীন কেমন পরীক্ষা দিয়েছে একটু রেজাল্টটা ঘোষণা করে শোনাও। ফেরেশতারা বলবেন এই সমস্ত বান্দা ঠিক মতো পরীক্ষা দিয়েছে, তোমার নামাজ কিন্তু পরপর করো না, কলমা দুবার দামি খুশি হয়েছে, তোমার নামাজ আদায় করেছে। দুনিয়ার জন্য একবার মন্তব্য ছিল, ছিল নাট্যমঞ্চ, যাত্রা মঞ্চ ছিল বিভিন্ন জায়গায়। তোমার এই সমস্ত আদরের বান্দা ওই সমস্ত খারাপ কাজে যায় নাই, নাট্যমঞ্চে যায় নাই, যাত্রা মঞ্চে যায় নাই, বিভিন্ন খারাপ কাজে যায় নাই। ওই সমস্ত বান্দা ফেরেশতারা আমরা সাক্ষী, ভালো ভালো গান তৈরি করেছে, দামি মসজিদ দিয়েছে, সমস্ত খারাপ কাজ দূর করতে জোগাড় নামাজ আদায় করেছে, 30-40 মিনিট কোরআন হাদিসের আলোচনা হয়েছিল, সেই জন্য চুপচাপ সেগুলো চুপচাপ শুনে আল্লাহ রব্বুল আলামিন এদেরকে তুমি মাফ করে দিয়েছে। এদের অতীত অনেক গুনাহ ছিল আল্লাহ, কিন্তু পরে তওবা করে সমস্ত গুনাহ থেকে ক্ষমা দিয়েছে আল্লাহ। মেহেরবানি করে আমরা ফেরেশতারা প্রকাশ করে বেশ করে দিলাম, এই সমস্ত বান্দাদেরকে মাফ করে দিয়ে তুমি তোমার 8টা জান্নাতের মধ্যে সর্বোত্তম জান্নাত জান্নাতুল ফিরদাউস পর্যন্ত পৌঁছায় দাও। সুবহানাল্লাহ। আল্লাহ পাক এই জন্য আমাদেরকে মাফ করে দেবেন, ফেরেশতা পর্যন্ত আমাদের জন্য সুপারিশ করতে আল্লাহ পাকের কাছে। সেই কঠিন হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন শুধু বুঝবেন বান্দাদেরকে কেমন করে মাফ করে দেওয়া যায়। এই বান্দাদেরকে এত আদর করে বানাইলেন আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ পাকের এটা উদ্দেশ্য যে বান্দাদেরকে এত সুন্দর অবকাশ দিয়া আদর করে বানাইলা, তারপরে জাহান্নাম পর্যন্ত পৌঁছায় দিলেন। এটা আল্লাহ পাকের কোনো উদ্দেশ্য না, বরং আল্লাহ পাকের উদ্দেশ্য হলো বান্দাদেরকে এত সুন্দর অবয়ব আকৃতি দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছি, একমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য। 11,000 মাখলুকাতের মধ্যে অন্তত মাখলুক আছে, সমস্ত মাখলুকগুলো সৃষ্টি করেছি একমাত্র মানুষের ইবাদত করার জন্য। তাহলে বোঝা গেল 11,000 মাখলুকাতের মধ্যে যত মাখলুক আছে মানুষরা সমস্ত মাখলুকগুলো সৃষ্টি করেছে একমাত্র মানুষের ইবাদত করার জন্য। 18,000 মাখলুকাতের মধ্যে মানুষ ছাড়া সমস্ত মাখলুকগুলো যেহেতু মানুষের ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন, এত সুন্দর আকৃতি দিয়া আল্লাহ তাআলা বানাইলেন। আল্লাহ বানানোর মধ্যে কোনো গুণাতে আল্লাহ ইচ্ছা করলে নাকের স্যান্ডারটা মাথার পিছনে লাগাইতে পারেন না, পারেন, কিন্তু না চেহারার মধ্যে যদি আমি আল্লাহ রাব্বুল আলামিন নাকটাকে সামনে আনি, মাথার পিছনে নাকটাকে লাগাই দেই, বান্দাকে দেখতে ভালো দেখাবে না। এই বান্দাটাকে এত সুন্দর আকৃতি দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছি, সেই বান্দা সব সময় আমি আল্লাহর ইবাদত করবে। আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা দিলাম কিয়ামতের কঠিন ময়দানে শুরু হয়ে যাবে, মানুষরা বিভীষিকাময় দৃশ্য দেখে একটা আওয়াজ দিবে, ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি। হাসরের ময়দানে একটা আওয়াজ বলে করবে, ইয়া নাফসি ইয়া নাফসি। পরবর্তীকার একটা আওয়াজ আসবে, পানি পানি পানি। ওই কঠিন হাসরের ময়দানে মানুষরা বিপদে পড়ে যাবে, সমস্ত মানুষগুলো যখন বিপদে পড়ে যাবে, মানুষগুলো থাকার অবস্থায় এমন ভাবে আহাম্মকের মতো দাঁড়িয়ে থাকবে, আর ওই আতঙ্কের কাঁপতে থাকবে, আর তাদের চিন্তা থাকবে আজকে ব্যক্তি যদি আমাদের সামনে হাজির হয়ে যেত, এই কঠিন মুসিবতের সময় আমাদেরকে সুপারিশ করে আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে আল্লাহর তৈরি একটা জান্নাতের মধ্যে ওইকে দেখা যায়, জান্নাতুল ফিরদাউস পর্যন্ত পৌঁছায় যদি দিত, তাহলে আমাদের পাপগুলো নাজানি কতই না হতো। আর এই আমাদের কঠিন ময়দানে যদি আল্লাহ পাক হিসাব বিকাশ করে বসিয়ে বান্দা দুনিয়াতে থাকাকালীন সময় দিয়েছিলাম 60 থেকে 70 বছর সময় দিয়েছিলাম বান্দা,
বান্দা ওই সময়টাকে করে তার ভাব হিসেবে তোমার জন্য আমি পাঠিয়ে দিলাম, কিন্তু 60-70 বছর হায়াত পাওয়ার পর তুই সময়ের গুরুত্ব দেশ নাই রে বান্দা। ব্যবসা বাণিজ্য করেছ, ওজনে কম কিছু খাদ্যে ভেজাল দিছ, শুধু ভেজাল আর ভেজাল করে জীবনটাই শুধু ভেজাল। দুনিয়াতে থাকাকালীন সবাই দিতে তৈরি আমাদের পালন করার জন্য, কিন্তু আবাদত না করিয়া মানুষের সাথে নাফরমানি করছ আর আমার সাথে নাফরমানি করছ, তোর পরিণাম একমাত্র আল্লাহ কি আল্লাহ পাক কাছে দিলেই তোর কর্মের প্রতিফল হিসেবে যদি তোর পরিণাম বলতে, তাহলে সোজা জাহান্নাম ছাড়া তোর কোনো উপায় নেই। আল্লাহ রাব্বুল আলামিন 1,40,000 বছর করে 2,40,000 পয়গম্বর এই পৃথিবীর লোকে পাঠিয়ে দিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন। তাদের মধ্যে কোন কোন নবীর আজকে যখন কোন কোন নবীর 60 জন, আবার কোন কোন নবীর 40 জন, 20 জন, 10 জন, 2 জন, আবার কোন নবীর উম্মত নাই জন, একজন উম্মত আছে কিনা? বনি ইসরাঈলের অত্যন্ত জলিল কথার পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালাম একদিন দেখেন বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন দেখতেছে বনি ইসরাঈলের মুসা নবী 6 লক্ষ উম্মত নিয়ে বিশ্বনবীর সাথে সাক্ষাৎ করার জন্য আসতেছে। আল্লাহ বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখটাকে মলিন করে ফেললেন আর যে বললেন, আল্লাহ দুনিয়াতে থাকাকালীন আমাকে এত কষ্টটা দিয়ে তুমি দুনিয়াতে প্রেরণ করেছ, 1,40,000 অথবা 2,40,000 পয়গম্বরের মধ্যে আমাকে শ্রেষ্ঠ বলে পাঠিয়ে দাও। উনি কোন নবী কোন 6 লক্ষ উম্মত নিয়ে আমার সাথে সাক্ষাৎ করার জন্য আসতেছে। আমার মনটা বড় খারাপ, আমাদের কঠিন ময়দানে মুহাম্মদের দিক থেকে ছোট হয়ে যাবো, আমাদের কঠিন ময়দানে আমার এত উন্নত হবে না, সেজন্য আমার মন খারাপ। আল্লাহ আমি তো কোনো ভীতি যেই নবীকে না বানাইলে আমার সন্দিল ভগবান জান্নাত জাহান্নাম বানাইলাম না কোনো ভীতি, আমি ওয়াদা দিচ্ছি গো আর সন্দিল ভগবান জান্নাত জাহান্নাম বানাইলাম না গো। আর 1,40,000 পয়গম্বর অথবা 2,40,000 পয়গম্বরের মধ্যে সর্বোত্তম আকৃতি আপনাকে সৃষ্টি করেছি, আপনাদের যে সৌন্দর্য সৃষ্টি করেছি, এত সৌন্দর্য দিয়ে আর কোন নবী আমি আল্লাহ সৃষ্টি করি না। বনি ইসরাঈলের 6 লক্ষ উম্মত নিয়ে হযরত মুসা আলাইহিস সালাম আপনার সাথে সাক্ষাৎ করার জন্য আসতে, আপনি সেটা দেখে মন খারাপ করতেছেন নবী। আপনার মাথাটা একটু ডান দিকে আসমানের দিকে উঠায় দেখুন, ডান দিকে তাকায় দেখুন। নবী বলেন, আমি আল্লাহর কথা মতো ডান দিকে আসমানের দিকে তাকায় দেখি শুধু মানুষ আর মানুষ, মানুষের মিলের কারণে ডান দিকে আসমান দেখা যায় না। আল্লাহ আমি তো বলা কোনো ভীতি, বাম দিকে আসমানের দিকে তাকায় দেখুন। নবী বলেন, আমি আল্লাহর কথা মতো বাম দিকে আসমানের দিকে তাকায় দেখি শুধু মানুষ আর মানুষ, মানুষের মিলের কারণে বাম দিকে আসমান দেখা যায় না। আল্লাহ আমি তো কোনো ভীতি, এবার উপরের দিকে তাকায় দেখুন। নবী বলেন, আমি আল্লাহর কথা মতো উপরের দিকে তাকায় দেখি শুধু মানুষ আর মানুষ, মানুষের মিলের কারণে উপরে আসমান দেখা যায় না। এবার আমি তো কোনো ভীতি, বনি ইসরাঈলের জলিল কথার পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালামের 6 লক্ষ উম্মত থেকে আপনি মন খারাপ করেছিলেন। যাদের বামে উপরে যত মানুষ দেখতেছে সমস্ত মানুষ তুমি বলো আপনি বিশ্ব নবীর উম্মত। তাহলে কি বলা গেল? কিয়ামতের কঠিন ময়দানে আমাদের নবীর হবেন সবচেয়ে বেশি বড় উম্মতের দিক দিয়ে। সমস্ত নবী রাসূলগণের মধ্যে সবচেয়ে বেশি উম্মত নিয়ে আমাদের নবী হাজির হবে। সমস্ত নবী রাসূলগণ জান্নাতের গেটের সামনে দাঁড়ায় থাকবে, জান্নাতে ঢোকার জন্য দেখবে জান্নাত থেকে তারা মারা। আল্লাহ থেকে বলবে তারা রে জান্নাতে গিয়ে খুলবি না,
আমার সবচেয়ে প্রিয় নবী যাকে না বানাইলে আর সত্যি জান্নাত জাহান্নাম বানাইলাম না। ওই নবী এখন আসে নাই উম্মতি জান্নাতের গেইটে, যখন জান্নাতের দরজা খুলবে না, ওই যে দেখা যায় আমার প্রাণ প্রিয় বন্ধু দোস্ত উম্মতি আসবে। নবী যখন সমস্ত উম্মতকে নিয়ে জান্নাতের গেইটের সামনে দাঁড়ায় যাবেন, ফেরেশতাদেরকে বলবেন আল্লাহ ও ফেরেশতা জান্নাতের গেইট খুলে দে, আমার নবী আর উম্মত দিয়ে জান্নাতের ভিতরে ঢুকবে। পরে অন্যান্য নবীরা উম্মত দিয়ে জান্নাতের ভিতরে ঢুকবে। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল আমাদের নবীর মতো অন্য কোনো নবী রাসূলকে আল্লাহ পাক দেন নাই। উম্মতের দিকে হলো সব দিক থেকে আমাদের নবীও হলো আমাদের উম্মতের পাওয়ার থাকবে সেদিন। আমাদের কঠিন বাজারে শুধু আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু অপেক্ষায় থাকবেন আমার নবী বলে আমার হাবিব বিশ্ব নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ কি বলেছে এটা নিয়ে বিরাজ থাকবে। হাসরের ময়দানে যখন বিভীষিকা আমাদের দৃশ্য দেখে মানুষগুলি আতঙ্ক হয়ে থাকবে, উদন্ত অবস্থায় হাসরের ময়দানে ঘন্টা ৭০ বছর দাঁড়ায় থাকবে। আল্লাহ নবীর হাসরের জীবনে সাথে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাসরের জীবনে আয়েশা ডেকে বলে বিধি হাসরের ময়দানে এমন অবস্থা হবে সমস্ত মানুষগুলো যখন বন্ধ অবস্থায় উঠবে, ওই দিন আমি আপনার সেই আয়েশা বিধি উলঙ্গ অবস্থায় উঠি আমার তো বড় লজ্জা হবে, সেদিন আমি সেই লজ্জাকে মন করে গ্রহণ করে নিব নবীজি। আল্লাহ নাম ডেকে আয়েশা হাসরের ময়দানে বিভীষিকা আমাদের দৃশ্যের সময় মানুষ যখন হাসরের ময়দানে ৫০,০০০ বছর উলঙ্গ অবস্থায় দাঁড়ায় থাকবে, তুমি ভাবতেছো ওই উলঙ্গ অবস্থায় তুমি কেমনি থাকবি না আয়েশা? ওই হাসরের ময়দানে মানুষ যেমন ব্যস্ত থাকবে শুনিয়া নাফসি করতে থাকবে, উলঙ্গ অবস্থায় যে দাঁড়ায় থাকবে তার কোনো হুশ থাকবে না আয়েশা, শুধু একটা চিন্তা করবে নাফসি নাফসি করা দ্বারা সেদিন কোনো করা নাই। সময় তোমার হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাবে, যাই রেখে বলবো আল্লাহর খলিল ইব্রাহিম আমাদের জন্য একটু সুপারিশ করুন, আমরা তো দুনিয়াতে টাকা পাই নয় গুনাহ করে ফেলেছি, আমাদের জন্য একটু সুপারিশ করুন যাতে আল্লাহ পাক আপনার সুপারিশ গ্রহণ করিয়া আমাদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিয়া আল্লাহর তৈরি জান্নাতুল ফিরদাউস পর্যন্ত পৌঁছায় দেবে। বলুন সুবহানাল্লাহ। ইব্রাহিম সালাম বললেন আমি সুপারিশ করতে পারব, বলেন মুহাম্মদ সালামের কাছে যাবে, তিনি বলবেন আমি সুপারিশ করতে পারবো না। অবশেষে যখন হযরত ঈসা আলাইহিস সালামের কাছে যাবে, তিনি তখন বলবেন আজকে হাসরের ময়দানে আমিও সুপারিশ করতে পারবো না। মুসা আলাইহিস সালামের কাছে যাবে, তিনি বলবেন না আমি সুপারিশ করতে পারবো না, আমি বনি ইসরাইলের একটা যুবককে একদিন থাপ্পড় মেরেছিলাম, জানাতে না জানি আজকে হাসরের ময়দানে আল্লাহ পাক ওই থাপ্পড়টা মারার কারণে আমাদের সাথে কি ব্যবহার করেন, আমি সুতরাং আমি আল্লাহর কাছে ভয় পেয়েছি, কোনো সুপারিশ করতে পারবো না। তবে তোমাদেরকে আমি একটা পরামর্শ দিতে পারি, ওই যে দেখা যায় বিশ্ব নবী সরকারে তো আলম সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন ইমামুল মুরসালিন বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে একমাত্র সুপারিশ করে উম্মতকে আল্লাহর তৈরি জান্নাতুল ফিরদাউস পর্যন্ত পৌঁছায় দিতে পারবে। নবীজির কাছে উম্মত যাবে, দেখো নবীজি দুনিয়াতে থাকাকালীন ভালো কাজ করেছি, মন্দ কাজ করেছি, নামাজ রোজা করেছি, আবার মাঝে মধ্যে বাদ দিয়েছি গো। নবীজি আজকে আল্লাহর কাছে সুপারিশ করি যে আমাদেরকে মাফ, আমাদের সমস্ত গুনাহগুলো মাফ করে দিয়া আল্লাহর তৈরি জান্নাতুল ফিরদাউস পর্যন্ত আমাদেরকে পৌঁছায় দিন। নবীজি যখন সাজদায় পড়ে যাবেন, সাজদায় পড়ে চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতে থাকবেন। আমার আল্লাহ বলবো নবীজি
63 বছর হায়াত দিয়েছে, 63 বছর আপনি শুধু উন্নতি করে ফেলেছেন। আজকে হাসরের ময়দান আপনার কাটার জন্য নয়, আপনি আপনার মাথায় উঠায় ফেলুন, আর এক ফোঁটা চোখের পানি ছেড়ে কাঁদবেন না। আবার আপনি আমাকে ওয়াদা দিলেন আপনার চোখের পানিগুলো হতে ফেলুন। আজকে আমি হাসরের ময়দানে আপনার সমস্ত উম্মতদেরকে মাফ করে দিয়ে ওই যে দেখা যায় জান্নাতুল ফিরদাউস পর্যন্ত পৌঁছায় যাওয়ার জন্য ফেরেশতাদেরকে আদেশ করিলাম বলে বলেন সুবহানাল্লাহ। আর বলে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলার মধ্যে কারণ কি কোনো দায়িত্ব নাকি? এই যে আমরা সুবহানাল্লাহ বললাম, কি নাম হইল? এর মানে কি দিল? কোন ব্যক্তি যদি একবার সুবহানাল্লাহ বলেন, হাদিসের ভিতরে আছে তার নামে সুবহানাল্লাহ একটা জান্নাতের ভিতরে একটা গাছ লাগানো হয়। এই গাছটা এত বড় হবে খালিদ বিন ওলীদের মতো। রাসূলের চাচা আবু বকর আমাদের একজন নওজোয়ান তেজস্বী নওজোয়ান যদি 300 বছর পর্যন্ত যদি ঘোড়া চালায়, তবু ওই গাছের একটা ডালার ছায়া শেষ হবে না। ওই গাছের ভিতরে যতগুলো পাতা পাতা হবে, ফল হবে, কাণ্ড হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা পাতা কাণ্ড এবং ফলের ভিতরে একজন করে ফেরেশতা নিযুক্ত করে দিবেন। ওই ফেরেশতারা সবসময় সুবহানাল্লাহ তাকবীর করতে থাকবে। ওই তাকবীরগুলি পড়ার কারণে যতগুলো নেকি হবে, এই ব্যক্তি সুবহানাল্লাহ বলে গাছ লাগাইল, সমস্ত নেকগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় লিখে দিবে। আমি যে সমস্ত কথাগুলো কোরআনের হাদিসে আলোচনা করলাম, এই কথাগুলোর মধ্যে যদি কোনো ভুল বাকি থাকে আল্লাহর কাছে আপনারা যারা দোয়া করুন, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাদেরকে ক্ষমা করে দেয় এবং প্রত্যেকটা কথার উপরে যদি আমরা আমল করতে পারি এবং আপনারা আমল করতে পারে, সেই তৌফিক যদি আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাদের সকলকে দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।